আর টুনিকে গিয়ে বলতে থাকে, টুনি, আমরা বনের কোথাও খাবার খুঁজে পাইনি, তাই তোর কাছে এসেছি খাবার চাইতে। তুই আমাদের একটু খাবার দিতে পারবি? কাকলি দিদি, তোমরা কোথাও খাবার খুঁজে পাওনি? কিন্তু আমি তো কালকেই বন থেকে কিছু খাবার সংগ্রহ করে আনলাম আমার সাত কন্যার জন্য। আর আজকে তোমরা খাবার খুঁজে পাচ্ছ না? এমনটা তো হওয়ার কথা নয়। তবে তোমাদের দেখে অনেক ক্ষুধার্ত মনে হচ্ছে। দাঁড়াও, আমি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসছি। তোকে অনেক ধন্যবাদ টুনি, তোর এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। ঠিক আছে কাকুলি দিদি, আমাকে আর ধন্যবাদ দিতে হবে না। এরপর কাকুলি ও টিয়ে টুনির কাছ থেকে খাবার নিয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর বনের মধ্যে ধীরে ধীরে খাবারের সংকট দেখা দিতে থাকে। তাই বনের পাখিরা অনেক চিন্তায় পড়ে যায়। কাকুলি দিদি, আমাদের বনে যে খাবারের সংকট দেখা দিয়েছে, এখন আমরা খাবার কোথায় পাবো? আমার সাত কন্যা যে আমার পথ চেয়ে বসে আছে, ওদের আমি এখন কি খেতে দিব? আমি যে কিছুই বুঝতে পারছি না। টুনি বোন, তোকে আর আমি কি বলবো? তুই তো সবই দেখতে পাচ্ছিস, এই বনে কোথাও কোনো খাবার নেই। আমার তো মনে হচ্ছে খাবার খুঁজতে আমাদেরকে পাশের বনে যেতে হবে, না হলে যে আমরা না খেতে পেরে মরে যাব। কাকুলি দিদি, তুমি ঠিক বলেছো। চলো আমরা পাশের বনে গিয়ে দেখি খাবার পাই কিনা। কাকলি ও টুনি পাশের বনে চলে যায়। আর পাশের বন থেকে কিছু খাবার খুঁজে নিয়ে তারা